নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজকে তোমাদের সকলের সামনে সেপ্টেম্বর 2025 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো অবশ্যই তোমরা সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ একদম বাছাই করা 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্সে, যেগুলো আগামী দিনে কিন্তু তোমাদের যে কোনো পরীক্ষায় চলে আসতে পারে। তো সকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমরা সকলে, এবং চ্যানেলটাতে এখনো পর্যন্ত যদি নতুন হয়ে থাকো বা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে নাও। সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, তার পাশে বেল আইকনটা প্রেস করে দেবে। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সবার প্রথম কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে আমাদের যে প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্রশ্ন, আমাদের যে প্রশ্নোত্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বাংলার সাথে সাথে ইংরেজি ভাষাতেও নিয়েছি, যাতে সকলের এটা সুবিধা হয়। এমনকি অপশানটাও তোমাদের দুটো ল্যাঙ্গুয়েজেই রয়েছে। ঠিক আছে, তো তোমরা সকলে একটা লাইক করে দিও। চলো আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত রয়েছে? এটা রয়েছে আমাদের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025, যেখানে আমাদের ভারতের র্যাঙ্ক রয়েছে 38তম, অপশন নাম্বার সি। পরের প্রশ্ন আছে, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। তো ফ্রান্সের নতুন যে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন তার নাম কি? অবশ্যই এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, সেবাস্তিয়ান লোকর্নু। তিনি কিন্তু রয়েছেন বর্তমানে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে। পরের প্রশ্ন রয়েছে, কোন রাজ্যের দেউরিগড় যে বন্যপ্রাণী অভয়ারণ্য, এটাকে জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষ দ্বারা ভারতের সবথেকে নতুন বাঘ সংরক্ষণাগার যেটা বানানোর এটি অনুমতি মিলেছে? কে দিয়েছে অনুমতি? অবশ্যই কিন্তু আমাদের ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি, যেটা কিন্তু অবশ্যই ইন্ডিয়ার নিউয়েস্ট টাইগার রিজার্ভ, যেটা কোন রাজ্যে অবস্থান করছে? এই দেউরিগড় বন্যপ্রাণী অভয়ারণ্য উড়িষ্যা রাজ্যে অবস্থান করছে, অপশন নাম্বার বি। অবশ্যই ভিডিওটা বড় হতে পারে, কেউ কিন্তু স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে, কারণ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন আছে, ডিফারেন্ট বাট নো লেস, এই যে বইটি রয়েছে এটি কার লেখা? অবশ্যই এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুপম খের। এর এই প্রশ্নটি কিন্তু আগামী দিনে সমস্ত এক্সামে তোমরা দেখতে পাবে, বিশেষ করে কেন্দ্র সরকারি সমস্ত এক্সামে। তো অনুপম খের ডিফারেন্ট বাট নো লেস এই বইয়ের লেখক। পরের প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2025-এ কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভি নরসিমা রাও স্মৃতি পুরস্কার এখানে সম্মানিত করা হয়েছে? অর্থশাস্ত্রে যেটি দেওয়া হয়েছে। অবশ্যই কিন্তু এখানে আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে মনমোহন সিং। মনমোহন সিং এই যে প্রধানমন্ত্রী রয়েছেন তাকে কিন্তু ভি নরসিমা রাও স্মৃতি যে পুরস্কার রয়েছে সেটাতে কিন্তু সম্মানিত করা হয়েছে। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে এই যে আমাদের দেওয়া হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে, যার নাম মনমোহন সিং, যেটা কিন্তু আমরা ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা দুটো ভাষাতেই তোমরা এটা দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে 51.38 কিলোমিটার দীর্ঘ প্রথম রেল সংযোগকারী বৈরাবী সাংরাই রেলওয়ে লাইন এর উদ্বোধন করেছে? এটা ভারতের কোন রাজ্যে অবস্থান করছে? অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 51.38 কিলোমিটার কিন্তু ভারতের প্রথম রেল সংযোগকারী, যেটা কিন্তু বৈরাবী থেকে সাংরাই, এই যে লাইনটি তিনি উদ্বোধন করেছেন, যেটা কিন্তু মিজোরাম রাজ্যে অবস্থান করছে। ভারতের কোথায়? মিজোরামে। আর মিজোরাম কিন্তু সব থেকে একদম 100% লিটারেসি রেট কিন্তু ভারতের প্রথম রাজ্য কিন্তু হয়ে গেল এই মিজোরাম, সেটাও দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্ন দেখানোর আগে তোমাদের বলে রাখি, বারবার অনেকে জিজ্ঞাসা করছিল ম্যাথ এবং রিজনিং এর জন্য বেস্ট বই। তো তোমাদের জন্য নিয়ে এসেছি একদম বাংলা ভাষায় রিজনিং এবং ইংরেজি আমাদের অঙ্ক বই। এই দুটো বই যদি তোমরা করে নাও, সেটা রাজ্য সরকারি কেন্দ্র সরকারি সমস্ত এক্সামের জন্য একদম ইকুয়ালি ইম্পর্টেন্ট হয়ে যাবে। আর তোমাদের এই মুহূর্তে কেন বলছি, সামনে আমাদের কিন্তু একদম কালী পুজো পর্যন্ত, যেটা দিওয়ালি রয়েছে সেই পর্যন্ত কিন্তু আমাদের সেল চলছে। একদম কিন্তু আমাজন বা ফ্লিপকার্টে তোমরা কিন্তু দেখতে পারো বিগ বিলিয়ন সেল চলছে। ঠিক আছে, একদম প্রচুর মাত্রায় কিন্তু বিভিন্ন প্রোডাক্টের ওপর, বিভিন্ন বইয়ের ওপর, বিভিন্ন জিনিসের ওপর কিন্তু ছাড় দেওয়া হচ্ছে একদম হাইয়েস্ট অ্যামাউন্টে। তো সুতরাং তোমরা কিন্তু যে কোনো জিনিস, শুধু বই বলে না, যে কোনো জিনিস তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। এখানে কিন্তু আমাদের রয়েছে রিজনিংয়ের যে বইটি, সেটা কিন্তু দেখতে পাচ্ছ একদম রিজনিংয়ের নন ভার্বাল এবং ভার্বাল যে রিজনিং বাংলা ভাষায় রয়েছে আর.এস. আগরওয়ালের এস চাঁদ, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের বেস্ট হচ্ছে রিজনিং, যেটা হচ্ছে একদম এসএসসি ফরম্যাট, যেটা এডুকেটি নতুন প্যাটার্ন, এবং তার সাথে সাথে এটা কিন্তু তোমাদের হেল্পফুল হবে আমাদের রেলওয়ের এক্সামের জন্য এবং আমাদের রাজ্যের এক্সামের জন্য একদম অবশ্যই গুরুত্বপূর্ণ। এছাড়া সুবীর দাসের যে ম্যাথের বইটি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ওল্ড ভার্সন এবং এটা নিউ ভার্সন।
এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা নিতে পারো, যেটা যখন অ্যাভেলেবেল থাকবে। এই নতুন ভার্সনটা সবসময় অ্যাভেলেবেল থাকছে না, সুতরাং তোমরা যদি কেউ অ্যাভেলেবেল দেখতে পারো তাহলে সঙ্গে সঙ্গে তোমরা অর্ডারটা করে দেবে, যাতে সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেয়ে যাও। দুটোই কিন্তু তোমাদের বইয়ের লিঙ্ক এখানে আমাদের নিচের দিকে বাঁ দিকে তোমরা ট্যাগ প্রোডাক্টে দেখতে পারবে। এছাড়া ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে, সেখান থেকেও তোমরা নিতে পারো। পরবর্তী প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি, কোন দেশ 2027 সালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও যে শীর্ষ সম্মেলন এটি আয়োজিত হবে কোন দেশে? 2027-এর কথা বলা হচ্ছে, এসসিও সামিট যেটা অনুষ্ঠিত হতে চলেছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে। পাকিস্তান অনুষ্ঠিত করবে এসসিও সম্মেলন 2027-এর। অবশ্যই দেখে রাখবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2025-এ দাদা সাহেব ফালকে পুরস্কার 2023 দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে? অবশ্যই দেখে রাখবে, 2025-এর দাদা সাহেব ফালকে পুরস্কার যেটা 2023-এর যেটা দেওয়া হচ্ছে, অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, যেটা কিন্তু 2025-এ দেওয়া হচ্ছে কাকে? মোহনলালকে। অপশন নাম্বার ডি, মোহনলাল তিনি কিন্তু পেয়ে যাচ্ছেন দাদা সাহেব ফালকে পুরস্কার 2023-এরটা 25-এ, এবং এর আগে কিন্তু 2024-এ যেটা দেওয়া হয়েছিল আমাদের যেটা কিন্তু দেওয়া হয়েছিল মিঠুন চক্রবর্তী, অপশন নাম্বার যেটা 3 রয়েছে তাকে। এবং এবার যেটা পাচ্ছে সেটা হচ্ছে মোহনলাল, তিনি পেয়ে যাচ্ছেন। এটারও ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের এশিয়ান কাপ, যেটা কিন্তু অবশ্যই আমাদের খেলা হয়ে গেল, এশিয়া কাপ ক্রিকেট, তো অবশ্যই সেটা দেখে নেবে, সেখান থেকে প্রশ্ন তোমাদের চলে আসতে পারে। সমস্ত স্ট্র্যাটেজিকে ওখানে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, উইমেন্স ফাইট মাস্টার খেতাব জয়ী বিহারের প্রথম মহিলা এফআইডিই মাস্টার কে জয়ী হয়েছেন? অর্থাৎ ফার্স্ট ওমেন ফ্রম বিহার টু উইন ওমেন্স ফাইট মাস্টার টাইটেল, এই যে টাইটেলটা সেটা মহিলাদের মধ্যে কে পেয়েছেন, তা আবার বিহারের একজন মহিলা। অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, মরিয়াম ফাতিমা। মরিয়াম ফাতিমা তিনি কিন্তু প্রথম জয়ী হলেন, প্রথম মহিলা ফাইট মাস্টার টাইটেলে জয়ী হলেন কে? এই বিহার থেকে মরিয়াম ফাতিমা। পরের প্রশ্ন আছে, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স, যেটাকে আমরা আইটিবিপি বলে থাকি, এর নতুন মহাপরিচালক অর্থাৎ ডিজি নিযুক্ত হয়েছেন, তার নাম কি? অপশন নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি, অপশন নাম্বার সি, প্রবীণ কুমার, তিনি কিন্তু বর্তমানে আইটিবিপি এর মহাপরিচালক অর্থাৎ ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন। সমস্ত তোমাদের যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টের ক্লাস একটা খুব তাড়াতাড়ি চলে আসবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। 10ম আয়ুর্বেদ দিবস 2025 কবে পালিত হচ্ছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 23শে সেপ্টেম্বর, 10ম আয়ুর্বেদ দিবস 2025 এটি পালিত হয়েছে। সামনে আমাদের ডব্লিউবিএসআই এক্সাম রয়েছে, ওখানে তোমাদের যে অ্যাপয়েন্টমেন্টে যা ক্লাস দেওয়া হবে ওখান থেকে তোমাদের একটা দুটো কোশ্চেন চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যেটা বিসিসিআই রয়েছে, বিসিসিআই ফুল ফর্ম কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, এর নতুন সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন কে? তো বিসিসিআই নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন যার নাম মিথুন মানহাস। অবশ্যই দেখে রাখবে, পরীক্ষায় চলে আসবে। মিথুন মানহাস তিনি কিন্তু বিসিসিআই সম্প্রতি তিনি সভাপতি রয়েছেন। পরের প্রশ্ন রয়েছে, পরপর 3বার মহিলা ব্যালন ডি পুরস্কার জেতা বিশ্বের প্রথম মহিলা খেলোয়াড় কে হয়েছেন? ব্যালন ডিওর যে পুরস্কার রয়েছে সেটি প্রথম একজন কিন্তু মহিলা পেয়েছেন, তিনি কিন্তু পরপর 3বারই কিন্তু এই পুরস্কারটি জয়লাভ করেছেন। তো তার নাম কি? অবশ্যই ইম্পর্টেন্ট, প্রতিবার 3 বছরই কিন্তু আমরা তার নাম শুনে এসেছি, যার নাম আয়তানা বনমতি। আয়তানা বনমতি তিনি বিশ্বের প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে এই ব্যালন ডিওর পুরস্কারটি পেয়েছেন টানা 3বার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। বিশ্ব ফুসফুস দিবস 2025 অর্থাৎ ওয়ার্ল্ড লাংস ডে যেটা পালন করা হয়েছে 2025-এ, এটা কোন তারিখে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 25শে সেপ্টেম্বর। সেপ্টেম্বরের 25 তারিখে বিশ্ব ফুসফুস দিবস যেটা কিন্তু পালন করা হয়েছে। পরবর্তী আমাদের যে প্রশ্নটা আছে, সেপ্টেম্বর 2025-এ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ ফিচার ফিল্ম কিসে? শ্রেষ্ঠ ফিচার ফিল্ম যেটা 71st ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড তিনি প্রদান করেছেন। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, এখানে কাকে দেয়া হয়েছে শ্রেষ্ঠ ফিচার্সের জন্য? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 12 ফেল। 12 ফেল, এখান থেকে কিন্তু আমাদের এর আগেও কিন্তু ডব্লিউপির এক্সামে প্রশ্ন এসেছিল, অবশ্যই দেখবে, আবারও কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসছে। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ ফিচার ফিল্মে এই পুরস্কারটি দেওয়া হয়েছে 12 ফেল এই মুভিকে। পরের প্রশ্ন আছে, পুরুষ ক্রিকেট এশিয়া কাপ 2025-এর খেতাব কোন দেশ জয়লাভ করেছে?
অবশ্যই কিন্তু এখানে দেখে রাখবে 2025-এর যে এশিয়া কাপ টুর্নামেন্ট ক্রিকেটে কিন্তু এশিয়া কাপ যেটা বলা হচ্ছে, তো এটা কিন্তু আমাদের সম্প্রতি ভারত কিন্তু জয়লাভ করেছে পাকিস্তানকে হারিয়ে। শুধু তাই নয়, এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু এবারে চ্যাম্পিয়ন হয়েছিল আমাদের ভারত। এর আগে কিন্তু তোমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি বা এশিয়ান ক্রিকেট যে কাপটা, যেটা কিছুদিন আগে আমাদের কমপ্লিট হলো, তো এই দুটোর ক্লাস এছাড়া অন্যান্য যে সমস্ত আমাদের টুর্নামেন্টগুলো হয়েছে 2025-এ, সমস্ত ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা সার্চ করে দেখে নিতে পারবে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন আছে, বিশ্ব রেভিজ দিবস যেটা 2025-এ এটি পালিত হয়েছে কোন তারিখে? দ্য ওয়ার্ল্ড রেভিজ ডে যেটা পালন করা হয়েছে 28 সেপ্টেম্বরের 28 তারিখে এই বিশ্ব রেভিজ ডে এটি পালিত হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে আমাদের, আন্তর্জাতিক জল পুরস্কার 2025 জেতা প্রথম ভারতীয় কে হয়েছেন? অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, এটা স্ট্যাটিকের ফ্যাক্টের মধ্যে চলে যাচ্ছে। তো আন্তর্জাতিক জল পুরস্কার তো ইন্টারন্যাশনাল ওয়াটার প্রাইজ 2025 এটি জয়লাভ করেছেন প্রথম ভারতীয় হিসাবে। আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হিমাংশু কুলকার্নি। নামটা দেখে রাখবে, হিমাংশু কুলকার্নি, তিনি কিন্তু প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক জল পুরস্কার 2025 এটি কিন্তু তিনি জয়লাভ করেছেন। পরের প্রশ্ন রয়েছে, বিশ্ব পরিবেশগত স্বাস্থ্য দিবস 2025 এটি পালিত হয়েছে কোন তারিখে? ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল হেলথ ডে 2025 এটি সম্প্রতি 26 সেপ্টেম্বরে পালিত হয়েছে। অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2025-এ বিশ্ব খাদ্য ভারত 2025 ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025 নামক যে আন্তর্জাতিক অনুষ্ঠানের আয়োজক এটি কোন শহরে করা হয়েছে? অর্থাৎ এই যে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025-এর যে একটা ইভেন্ট, এটি কোন শহরে আয়োজিত হয়েছে আমাদের ভারতের? অবশ্যই এটি নয়াদিল্লি, নতুন দিল্লি, ইন্ডিয়াতে কিন্তু এটি অনুষ্ঠিত করা হয়েছে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025-এর ইভেন্টটি। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের মধ্যে কারো যদি প্রয়োজন হয়ে থাকে, তোমরা কিন্তু এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে। এখানে বর্তমানে জানুয়ারি থেকে আগস্ট 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল রয়েছে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমরা যেভাবে ক্লাস দিচ্ছি প্রতিটা কোয়েশ্চেন কিন্তু আমাদের অলরেডি পিডিএফের মধ্যে রয়েছে, এবং পিডিএফে তোমাদের এত সীমিত কোয়েশ্চেন নেই, এখানে আরও অনেক কোয়েশ্চেন রয়েছে যেগুলো আমাদের CBT 1 CBT 2 সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এসএসসি হোক, রেলওয়ে বা আমাদের রাজ্যের পিএসসি বা ডব্লিউবি, সমস্ত এক্সামের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটি মাসে তোমাদের 450-এর কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে, এবং যে কোনো পিডিএফের জন্য, অর্থাৎ যে কোনো মাসের পিডিএফ তোমরা নিতে পারবে, শুধু তোমরা পুরোটা নেওয়ারও কোনো প্রয়োজন নেই। তোমাদের প্রয়োজন মতো তোমরা যে কোনো মাসের নিতে পারো, সেটা 20 টাকা পার মান্থে তোমাদের পড়ে যাচ্ছে, এবং জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তোমরা যে কোনো মাসে নিয়ে নিতে পারবে। এবং সেপ্টেম্বরেরটাও তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে, সেটাও কিন্তু পেয়ে যাবে কিছুদিনের মধ্যে। এছাড়া তোমাদের যে এই নাম্বারটি দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে, এই নাম্বারেই যোগাযোগ করবে। 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সটি, যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট দেওয়া রয়েছে, যেখানে 1200 কোয়েশ্চেন রয়েছে, তার সাথে রয়েছে 50টি পেজের একটি জিস্ট, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই জিস্টের মধ্যে বেস্ট কোয়েশ্চেনের কালেকশন কিন্তু দেওয়া রয়েছে 2024-এর একদম জিস্ট, যেটা কিন্তু তোমরা এখানে দেখতেই পাচ্ছ। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদের যদি টাইম থাকে তো তোমরা পুরোটা পড়তে পারো, অথবা তোমরা এই 50টি পেজের জিস্ট যেটা রয়েছে, এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা কিন্তু টোটাল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স 80 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। এছাড়া ইতিহাসে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো যেগুলো বারবার পরীক্ষায় চলে আসে আমাদের এসএসসি, রেল বা আমাদের রাজ্যের যে কোনো এক্সামে, প্রতিটা এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে এই ইতিহাস। এই ইতিহাসের সমস্ত প্রশ্ন একদম সিকোয়েন্স অনুসারে এখানে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পরপর কিন্তু দেওয়া রয়েছে, একদম প্রাচীন ভারতের বেদ, পুরাণ এগুলো থেকে শুরু হচ্ছে, এবং এখানে হরপ্পা সভ্যতা থেকে শুরু করে সব কিছু এখানে দেওয়া রয়েছে। তোমাদের কোনো সমস্যা নেই, পুরোটা এখানে কমপ্লিট দেওয়া রয়েছে। প্রাচীন ভারত, দেন মধ্য ভারত দেওয়া রয়েছে। মধ্য ভারতে তোমরা দেখতে পাচ্ছ তুর্কি আরব আক্রমণ, তারপর আমাদের যে দিল্লি সুলতানি বংশ চলে আসছে, তারপর আমাদের মোগল সাম্রাজ্য আসছে, এইভাবে পরপর কিন্তু সব দেওয়া রয়েছে। এবং আধুনিক ভারতেও যদি আমরা চলে যাই, সেখানেও আমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্ত কিছু দেওয়া রয়েছে। সমস্ত গুরুত্বপূর্ণ যে বৈঠকগুলো রয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস রয়েছে, নেহরু রিপোর্ট, গান্ধীজি, মহাত্মা গান্ধী এবং নেতাজি সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। তার সাথে সাথে কিন্তু শেষের দিকে যদি আমরা একদম চলে আসি, তার সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু ওয়ান শট টাইপের কোশ্চেন অ্যান্সার, যেগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়লে এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন কমন পেয়ে যাবে আমাদের রাজ্যের এক্সামে, এবং এটা পড়লে কিন্তু তোমাদের একটা রিভিশনও হয়ে যাবে পুরো বইটার। সুতরাং এই টোটাল পিডিএফটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারবে। এখানেও মোটামুটি তোমাদের 80টার উপর পেজ কিন্তু রয়েছে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ এনটিপিসি গ্র্যাজুয়াল লেভেল 47টি শিফটের সমাধান। এটা কিন্তু গ্র্যাজুয়াল লেভেলের কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, তো আবার সাবজেক্ট ওয়াইজ। কীভাবে সাবজেক্ট ওয়াইজ? যেমন ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে এনটিপিসিতে, সমস্ত প্রশ্ন বাংলা ভাষায় সুন্দরভাবে এখানে কিন্তু সব সাজানো গোছানো দেওয়া রয়েছে। ঠিক এইভাবে শুধু ইতিহাস নয়, ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, এইভাবে টোটাল 18টা টপিক কিন্তু এখানে দেওয়া রয়েছে টপিক ওয়াইজ। তোমাদের বলে রাখি, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটেরও আমাদের কিন্তু পেপারটা হয়েছিল, সেটারও পিডিএফ রেডি হচ্ছে, কিছুদিনের মধ্যে তোমরা পাবে। এবং এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এনটিপিসির সমস্ত প্রশ্নোত্তর দেওয়া রয়েছে বাংলা ভাষায় এবং প্রিন্টেবল ফরম্যাটে। টোটাল মোটামুটি তোমাদের 80টা পেজ রয়েছে এবং এখানে কিন্তু তোমরা 82টা পেজ রয়েছে এবং এটা তোমরা 99 টাকার মধ্যে পেয়ে যাবে। এটা শুধু নয়, এর সাথে সাথে এনটিপিসি 2020-21 পেপারটাও যদি তোমরা করে নাও, এখানে 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন পাবে। সেটাও কিন্তু এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তর, যেখানে 133টা শিফটের সমাধান রয়েছে জিকে কোশ্চেনের। এটাও কিন্তু তোমরা 99 টাকার মধ্যে পাবে। এবং তোমাদের বলে রাখি, এনটিপিসির এক্সাম কিন্তু আমাদের সামনেই রয়েছে। সামনেই মানে তোমাদের এই বছর হচ্ছে না, মোটামুটি তোমরা জানুয়ারি 2026-এর পর তোমরা দেখতে পারো। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু এই মাসেই হয়ে যাবে, যেটা নোটিফিকেশন আমরা দেখেছি 8000 সামথিং তোমাদের টোটাল মিলিয়ে ভ্যাকেন্সিটা চলে এসেছে। সুতরাং যে কোনো ভ্যাকেন্সি রিলেটেড যে কোনো সমস্ত যে গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলো ইউটিউবের মাধ্যমে আমরা দিই না, কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে সঙ্গে সঙ্গে যখনই যে কোনো কিছু প্রকাশিত হয় সব কিছু আমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের দিয়ে থাকি। এর লিঙ্ক কিন্তু আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে। সকলে কিন্তু এখানে যুক্ত থাকবে, ঠিক আছে? আর এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা পিডিএফ নিতে ইচ্ছুক রয়েছে। সুতরাং এই যে পিডিএফগুলো রয়েছে, যে কোনো পিডিএফের জন্য তোমরা কিন্তু যে প্রাইস রয়েছে সেই প্রাইস পেমেন্ট করে তোমরা কিন্তু যে কোনো পিডিএফ কিন্তু নিয়ে নিতে পারবে। এখানে আরপিএফ এসআইয়েরও কিন্তু সাবজেক্ট ওয়াইজ রয়েছে। এছাড়া সামনে আমাদের রেলওয়ে গ্রুপ ডি এক্সাম রয়েছে, যাদের জন্য কিন্তু বায়োলজি তো গুরুত্বপূর্ণ রয়েছে, তার সাথে অন্যান্য আমাদের প্রিভিয়াস ইয়ার যে পেপারগুলো রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা তো সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আর এই অ্যাডগুলো যাদের প্রয়োজন নেই তোমরা কিন্তু স্কিপ করে দেবে, ঠিক আছে? ভিডিওর মাঝখানে যেগুলো আসছে, যাদের প্রয়োজন নেই সেটা স্কিপ করে দেবে তোমাদের প্রয়োজন মতো। এখানে আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের নতুন সিজিএ এর পদভার গ্রহণ করেছেন তার নাম কি? অবশ্যই এখানে কিন্তু সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে টি.সি. কল্যাণী। তিনি কিন্তু বর্তমানে কম্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, পদটা দেখে রাখবে, কম্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস পদে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন টি.সি.এ. কল্যাণী। পরের প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2025-এ দলীপ ট্রফির 62তম সংস্করণের খেতাব কোন দল জিতে নিয়েছে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 62তম যে এডিশন রয়েছে, যেটা দলীপ ট্রফি। তো দলীপ ট্রফিতে এখানে কিন্তু 62তম এডিশনে জিতে নিয়েছে আমাদের সেন্ট্রাল জোন, অপশন নাম্বার এ। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভারতের 15তম উপরাষ্ট্রপতি কে হয়েছেন? ভারতের 15তম উপরাষ্ট্রপতি বর্তমানে রয়েছেন কে? অবশ্যই সিপি রাধাকৃষ্ণ, তিনি কিন্তু বর্তমানে রয়েছেন ভারতের 15তম উপরাষ্ট্রপতি। এবং যদি জিজ্ঞাসা করা হয় যে আমাদের বর্তমানে রাজ্যসভার চেয়ারম্যান কে রয়েছেন, তাহলেও কিন্তু এই সিপি রাধাকৃষ্ণন, কারণ রাজ্যসভারই কিন্তু এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা হয়ে থাকে কে? এই ভাইস প্রেসিডেন্ট। পরের প্রশ্ন আছে, কি আছে, ভারতের উপরাষ্ট্রপতি সিবি রাধাকৃষ্ণন এর নতুন সচিব নিযুক্ত হয়েছেন, তার নাম কি? তো ইনারও কিন্তু বর্তমানে সচিব নিযুক্ত হয়েছেন নতুন, তার নাম অমিত খের। অমিত খের বর্তমানে সেক্রেটারি পদে রয়েছেন ভাইস প্রেসিডেন্টের। পরবর্তী প্রশ্ন আছে, বিশ্ব ওজন দিবস, যেটা ওয়ার্ল্ড ওজন ডে 2025, এটি কোন তারিখে পালিত হয়েছে? তো এটা কিন্তু আমাদের 16 সেপ্টেম্বর প্রতি বছর আমরা পালন করি বিশ্ব ওজন দিবস হিসেবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আমাদের আছে, সেপ্টেম্বর 2025-এ নেপালের প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছেন। তো এখানে বলা হচ্ছে কি, নেপালের ফার্স্ট ফিমেল অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করা হয়েছে, তার নাম কি? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সবিতা ভান্ডারী, অপশন নাম্বার সি। তিনি বর্তমানে রয়েছেন, এই সবিতা ভান্ডারী, প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল নেপালের, আমাদের প্রতিবেশী দেশ নেপালের। ভালো লাগলে সকলে কিন্তু একটা হাইপ করে দেবে, হাইপ বটন তোমরা দেখতে পাবে নিচের দিকে রয়েছে। পরের আমাদের প্রশ্ন রয়েছে, কোন দল ভারতকে ফাইনালে পরাজিত করেছে মহিলা হকি এশিয়া কাপ 2025-এর খেতাব জিতে নিয়েছে? কোন টিম, কোন দেশ? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ভারতকে ফাইনালে পরাজিত করেছে মহিলা এশিয়া কাপ হকিতে কিন্তু এটা, ঠিক আছে? এশিয়া কাপ ক্রিকেটেও দেওয়া হয়, এশিয়া কাপ আমাদের হকিতেও দেওয়া হয়, পরীক্ষায় আসতে পারে এশিয়া কাপ কোন খেলার সাথে সম্পর্কিত, তাহলে কিন্তু অপশানে যেরকম থাকবে সেরকম, হকি থাকলে হকি, আর যদি আমাদের ক্রিকেট থাকে তো ক্রিকেট। তো এখানে কিন্তু হকি মহিলা এশিয়া কাপ 2025-এর খেতাব জয়লাভ করে নিয়েছে চীন, ভারতকে হারিয়ে। পরের প্রশ্ন আছে,
আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ যেটা আইসিসি রয়েছে, আর আইসিসি কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল সকলে এটা কমেন্ট সেকশনে জানাবে। আগস্ট 2025-এর জন্য কাকে পুরুষদের খেলোয়াড় অফ দ্য মান্থ, অর্থাৎ এখানে কিন্তু আমাদের রয়েছে মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ আগস্ট 2025-এ নির্বাচিত করা হয়েছে কাকে। তো নিচে রয়েছে আমাদের চারটে নাম, সঠিক অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ সিরাজ। তিনি কিন্তু রয়েছেন পুরুষ খেলোয়াড় অফ দ্য মান্থ, যেটা কিন্তু পুরুষদের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আগস্ট মাস অনুসারে। পরের প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2025-এ কোন খেলোয়াড় পরপর দ্বিতীয়বার এফআইডিই ফাইড মহিলা গ্র্যান্ড সুইস দাবা টুর্নামেন্ট, যেটা রয়েছে ফাইড ওমেন্স গ্র্যান্ড সুইস চেস টুর্নামেন্ট, এটা সেকেন্ড কনজিকিউটিভ টাইম অর্থাৎ দুবার পরপর জিতে নিয়েছে কে? তো অপশান অনুসারে আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে রমেশ বাবু, বৈশালী রমেশ বাবু, অপশান নাম্বার ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তিনি কিন্তু 2025-এর খেলোয়াড়, পরপর দ্বিতীয়বার তিনি এফআইডিই ফাইড মহিলা গ্র্যান্ড সুইস দাবা টুর্নামেন্ট তিনি এটা জিতে নিয়েছেন। পরীক্ষায় কিন্তু চলে আসবে, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের প্রথম পিএম মিত্র টেক্সটাইল পার্কের শিলান্যাস করেছেন, এটি কোথায় অবস্থান করছে? তো এই যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, সেটা কিন্তু আমাদের ফাউন্ডেশন স্টোন যেটি রয়েছে ইন্ডিয়াস ফার্স্ট পিএম মিত্রা টেক্সটাইল পার্ক, এটি উদ্বোধন করা হয়েছে, যেটা অবস্থান করছে আমাদের ভৈসোলা, মধ্যপ্রদেশ, অপশন নাম্বার এ। পরের প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2025-এ ভারতীয় বায়ুসেনা 62 বছরের পরিষেবার পর মিগ-21, আমরা দেখেছি মিগ-21 যে বিমান সেটাকে কিন্তু অবসর দেওয়া হয়েছে, এটা আমরা নিউজ লাইনেও দেখেছি। তো এটি ভারতীয় বিমান সেনায় এটা কোন বছর এটি অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ অবশ্যই ভারতীয় সেনাবাহিনী যেটা বায়ুসেনা রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে, এটি অন্তর্ভুক্ত করা হয়েছিল মিগ-21। এটি কিন্তু 62 বছর টানা পরিষেবা দিয়েছে এবং তারপর এটাকে কিন্তু রিটায়ার করা হচ্ছে ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে, যেটা 1963 সালে অন্তর্ভুক্ত করা হয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্সে, যার নাম মিগ-21। পরের প্রশ্ন আছে, বিশ্ব পর্যটন দিবস 2025 ওয়ার্ল্ড ট্যুরিজম ডে 2025 এটি পালিত হয়েছে কোন তারিখে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের 27 সেপ্টেম্বর, অর্থাৎ 27 সেপ্টেম্বর পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে। সেপ্টেম্বর 2025-এ ছত্তিশগড়ের কোন জেলা তার 75তম পঞ্চায়েতকে বাল্য বিবাহ মুক্ত পঞ্চায়েত ঘোষণা করেছে? অবশ্যই কোন জেলা 75তম পঞ্চায়েতকে, এখানে বলা হয়েছে কোন জেলার তার 75তম পঞ্চায়েতকে বাল্য বিবাহ মুক্ত পঞ্চায়েত ঘোষণা করেছে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুরজপুর, যেটা অবস্থান করছে কোন রাজ্যে? ছত্তিশগড়ের একটি জেলা, যেখানে কিন্তু 75টি গ্রাম পঞ্চায়েতকে বাল্য বিবাহ মুক্ত পঞ্চায়েত হিসাবে ঘোষণা করা হয়েছে। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে। পরের প্রশ্ন আছে, বিশ্ব সমুদ্র দিবস 2025 এটি কবে পালিত হয়েছে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 27 সেপ্টেম্বর এটি পালিত হয়েছে, ওয়ার্ল্ড মেরিটাইম ডে। পরবর্তী প্রশ্ন আছে, সেপ্টেম্বর 2025-এ বিএসআই এর 13তম নির্দেশক হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অবশ্যই অপশন রয়েছে আমাদের নিতে চারটে অপশন, আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে কিন্তু দেখে রাখবে যে 13তম ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিএসআই, যেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কানাদ দাস, অপশন নাম্বার বি। কানাদ দাস তিনি কিন্তু এখানে 13তম নির্দেশক হিসেবে নিযুক্ত হয়েছেন বিএসআই এর। পরের প্রশ্ন আছে, কানাডাতে ভারতীয় নতুন উচ্চ অর্থাৎ হাই কমিশনার, যেটা দেখে রাখবে ইংরেজিতে, অ্যাপয়েন্ট করা হয়েছে নতুন হাই কমিশনার কানাডাতে ভারতীয়। তো অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যার নাম দীনেশ কে পটনায়ক, তিনি কিন্তু এখানে নিযুক্ত হয়েছেন কানাডায় ভারতের হাই কমিশনার হিসাবে। পরের প্রশ্ন রয়েছে, জাতীয় খেল দিবস 2025 অর্থাৎ ন্যাশনাল স্পোর্টস ডে এটি পালিত হয়েছে কোন তারিখে? তো আমরা ন্যাশনাল স্পোর্টস ডে যেটা 29 আগস্ট পালন করে থাকি, কার জন্মদিন উপলক্ষে? অবশ্যই হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদ, তার জন্মদিন উপলক্ষে কিন্তু আমরা 29 আগস্ট এই ন্যাশনাল স্পোর্টস ডে পালন করে থাকি। আর তোমরা বলবে যে এই ধ্যানচাঁদ তার অটোবায়োগ্রাফি রয়েছে, সেই অটোবায়োগ্রাফির নাম কি? পরের প্রশ্ন রয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও এর 25তম রাষ্ট্রপ্রধানের শীর্ষ সম্মেলন কোথায় শুরু হয়েছে? তো 2025-এ এটি কোথায় শুরু হয়েছে আর 2027-এ এটা কোথায় হবে সেটা তো তোমাদের আগেই বলে দিয়েছি। জানা থাকলে অবশ্যই আরেকবার কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং 2025-এ যেটা হয়েছে অবশ্যই এটা তিয়ানজিন চায়নাতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে 2025-এর 25তম এডিশন এসসিও শীর্ষ সম্মেলনের। অলরেডি কিন্তু এই সম্পর্কিত ক্লাস চ্যানেলে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন আছে, আন্তর্জাতিক মুদ্রা কোষ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে?
তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছেন উর্জিত প্যাটেল, অপশন নাম্বার সি। আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটি কিন্তু এটার হেডকোয়ার্টার অবস্থান করছে ওয়াশিংটন ডিসি, ইউএসএতে, যেমনটা ওয়ার্ল্ড ব্যাংকেরও হেডকোয়ার্টার অবস্থান করছে ওয়াশিংটন ডিসিতে। পরের প্রশ্ন আছে, কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ভারতের প্রথম টেম্পার্ড গ্লাস ফ্যাক্টরি এটার উদ্বোধন করেছেন, এটি কোথায় অবস্থান করছে? তো এটা অবস্থান করছে নয়ডা, উত্তরপ্রদেশে। কোথায়? নয়ডা, উত্তরপ্রদেশে অবস্থান করছে টেম্পার্ড গ্লাস ফ্যাক্টরি, যেটা কিন্তু অশ্বিনী বৈষ্ণব তিনি কিন্তু এটি উদ্বোধন করেছেন। পরের প্রশ্ন আছে, আগস্ট 2025-এ ভারত এবং জাপানের মধ্যে 15তম শীর্ষ সম্মেলন এটি আয়োজিত হয়েছে, এটি কোথায় হয়েছে? তো 15তম যে শীর্ষ সম্মেলন সামিট এটি আয়োজন করা হয়েছে ইন্ডিয়া জাপানের মধ্যে, যেটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে টোকিও, জাপানে, অপশন নাম্বার ডি। পরের প্রশ্ন আছে, তো এই প্রশ্নটি অলরেডি আমাদের এসএসসির এক্সামে বহুবার চলে এসেছে এর আগেও। তো নোয়াখাই যে ফেস্টিভ্যাল রয়েছে এটি কোন রাজ্যে পালিত হয়? তো নোয়াখাই ফেস্টিভ্যাল যেটি কিন্তু উড়িষ্যার অত্যন্ত একটি ঐতিহ্যবাহী ফেস্টিভ্যাল রয়েছে, যেটা এই উড়িষ্যাতেই কিন্তু আমরা দেখতে পাই। পরের প্রশ্ন রয়েছে, বিভিন্ন ফেস্টিভ্যাল থেকেও আমাদের প্রশ্ন চলে আসে, আমাদের রাজ্যের পরীক্ষা তো চলে আসে, দেখে রাখবে একটু। নীরজ চোপড়া 2025-এ জুরিক ডায়মন্ড লিগ এর ফাইনালে কোন পদক জিতে নিয়েছেন? তো জুরিক ডায়মন্ড লিগে নীরজ চোপড়া তিনি কোন পদক জিতেছেন? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সিলভার মেডেল তিনি জিতে নিয়েছেন। আর এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমাদের রাজ্যের এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, যারা সামনে ডব্লিউবিপি এসআই এক্সাম দিতে যাচ্ছ, ঠিক আছে, এগুলো অবশ্যই দেখে রাখবে। আর নীরজ চোপড়া থেকে এর আগেও আমাদের ডব্লিউবি থেকে এক্সাম এসেছিল, যে নীরজ চোপড়া কোন আমাদের স্টেট থেকে বিলং করেন, তিনি কিন্তু হরিয়ানার পানিপথ থেকে বিলং করেন, যিনি কিন্তু গোল্ডেন বয় নামে পরিচিত, এবং 2020 টোকিও অলিম্পিক গেমসে, সামার অলিম্পিক গেমসে তিনি কিন্তু স্বর্ণপদক জিতেছিলেন। এছাড়াও তিনি অন্যান্য অনেক মেডেল জিতেছেন, সেগুলো তোমরা দেখে রাখবে। এবং সম্প্রতি 2025-এর যে ডায়মন্ড লিগ খেলা হয়েছে জুরিসে, সেখানে কিন্তু তিনি সিলভার মেডেল জয়লাভ করেছেন। আর যে সমস্ত প্রশ্ন উত্তর এখানে তোমাদের আলোচনা শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ, সবই কিন্তু অলরেডি আমাদের পিডিএফে দেওয়া রয়েছে। এই জন্যই প্রতি মাসে সেখানে 450-র কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেনের কালেকশন কিন্তু হয়ে আছে প্রতি মাসে, ঠিক আছে। তো নাম্বারটা অবশ্যই একটু বেশি মনে হবে, কারণ এখানে কিন্তু সমস্ত এক্সামের জন্য CBT 1, CBT 2, সেটা এসএসসি হোক বা রেলওয়ে হোক বা আমাদের রাজ্যের স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সাম হোক, সমস্ত এক্সামের জন্য এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। এটা শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে নয়, আমরা জানি যে আমাদের ক্লাস আমাদের আসাম থেকে বা ত্রিপুরা ছাত্রছাত্রীরাও কিন্তু দেখে থাকে, তাদের স্টেট এক্সামের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট রয়েছে। চলো পরের প্রশ্ন দেখি, কোন সংস্থা 2025 সালে মর্যাদাপূর্ণ রামান ম্যাগসেসে পুরস্কার জেতা প্রথম ভারতীয় সংস্থা হয়েছে? অবশ্যই এমন একটা সংস্থাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে 2025-এ, যিনি কিন্তু পেয়েছেন কি রামান ম্যাগসেসে পুরস্কার। তো অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এডুকেট গার্লস, যে সংস্থা রয়েছে 2025-এ মর্যাদাপূর্ণ রামান ম্যাগসেসে পুরস্কারটি তাদের প্রদান করা হয়েছে এই ভারতীয় সংস্থাকে। পরের প্রশ্ন আছে, 2025 সালে আসিয়ান ভারত যুব শিখর সম্মেলন, যেটা ইংরেজিটা তোমরা দেখে নেবে, যেখানে রয়েছে 5th এডিশন, অর্থাৎ 5th এডিশন, পঞ্চম এডিশন যেটা রয়েছে আসিয়ান ইন্ডিয়া ইউথ সামিট, যেটা হেল্ড হয়েছে আমাদের কোন জায়গায়? তো এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটা কোথায় আয়োজিত হয়েছে, যেটা কিন্তু সম্প্রতি গোয়াতে কিন্তু এটি আয়োজিত হয়েছে, আসিয়ান ভারত যুব শিখর সম্মেলন 2025-এর পঞ্চম সংস্করণ, 5th এডিশন। চলো পরের প্রশ্ন দেখি, বৈশ্বিক শান্তিসূচক যেটা রয়েছে গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কততম? তো আমাদের শান্তির দিক থেকে, অর্থাৎ গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের স্থান রয়েছে 115তম, অপশন নাম্বার বি। আর তোমাদের জন্য যে প্ল্যানটা করা হচ্ছে, অবশ্যই সেটা যদি তোমরা এগ্রি হও তার সাথে কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই, এবং লাইক শেয়ার করবে। তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে, তোমাদের টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স যদি চাই, যেমন স্পোর্টস রিলেটেড, পুরস্কার রিলেটেড যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, যে কোনো স্পোর্টস রিলেটেড রয়েছে, আমাদের সাম্প্রতিক যে নিয়োগগুলো রয়েছে সেটার তো ক্লাস তোমাদের দেবই বলেছে, কিছুদিনের মধ্যে পেয়ে যাবে অ্যাপয়েন্টমেন্টের ক্লাস। এছাড়া অন্যান্য টপিক ওয়াইজ যেগুলো রয়েছে সেই ধরনের, বা সামিট রিলেটেড, ইম্পর্টেন্ট ইন্ডেক্স রিলেটেড, এইভাবে টপিক ওয়াইজ যদি ক্লাস তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রয়োজন হয়, সেটা তোমরা জানিয়ে দেবে, তাহলে সেই সম্পর্কিত ক্লাস তোমাদের এখানেই পেয়ে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন রয়েছে, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ছাত্রদের যাতায়াতে সহজ করার জন্য ইউ স্পেশাল বাস পরিষেবা চালু করেছে? এটি কোন রাজ্য সরকার চালু করেছে? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে দিল্লি সরকার। তারা কিন্তু ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য ইউ স্পেশাল নামে একটি বাসের পরিষেবা শুরু করেছে। পরের প্রশ্ন রয়েছে, ফর্মুলা 1 ডাচ গ্র্যান্ড প্রিক্স 2025 এখানে কে জিতেছেন এটিতে? তো অবশ্যই এখানে দেখে রাখবে, ফর্মুলা 1 ডাচ গ্র্যান্ড প্রিক্স 2025-এ
খেতাব জয়লাভ করেছেন অস্কার পিয়াস্ট্রি ম্যাকলারেন। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। অবশ্যই দেখে রাখবে, এই প্রশ্নটা কিন্তু অলরেডি আমাদের কেন্দ্র সরকারি এক্সামে কিন্তু চলে এসেছে এর আগেও। পরের প্রশ্ন, সেপ্টেম্বর 2025-এ ভারতের প্রথম স্বদেশি চিপ নতুন দিল্লিতে চালু করা হয়েছে, এই চিপটির নাম কি? অবশ্যই আমরা সকলেই জানি যে ভারতের প্রথম কিন্তু স্বদেশি চিপ যেটা কিন্তু চালু করা হয়েছে তার নাম কি? বিক্রম 32। অবশ্যই দেখে রাখবে, প্রতিটা এক্সামে আগামী দিনে দেখতে পাবে এটা। বিক্রম 32 এটা হচ্ছে ভারতের প্রথম স্বদেশি চিপ। পরের প্রশ্ন আছে, জাতীয় বন্যপ্রাণী দিবস যেটা কিন্তু রয়েছে আমাদের ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে, এটা সেলিব্রেট করে থাকি আমরা কোন দিনে? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে 4 সেপ্টেম্বরে এটি পালিত হয়ে থাকে ন্যাশনাল ওয়াইল্ড লাইফ ডে। এবং তোমরা বলবে এখনো বর্তমানে কতগুলি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি রয়েছে আমাদের ভারতে, ঠিক আছে? তো অবশ্যই সেটা দেখে রাখবে। গুরুত্বপূর্ণ যে সমস্ত কোয়েশ্চেন তোমাদের কিন্তু দেওয়া হয়েছে এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে যদি টপিক ওয়াইজ তোমাদের স্ট্যাটিক জিকের কোশ্চেন চাই, যেমন আমাদের ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারিগুলো রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে যে 18টা, তাদের নাম, তাদের অবস্থান। এছাড়া আমাদের যে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি তো রয়েছে, তার সাথে সাথে ওয়েটল্যান্ডগুলো রয়েছে, যেমন রামসার সাইট রয়েছে, তারপরে রয়েছে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই সম্পর্কিত যে সমস্ত ক্লাসগুলো রয়েছে সেগুলো টপিক ওয়াইজ যদি তোমাদের একদম সুন্দর বেস্ট কোশ্চেন আমরা দিয়ে থাকি সবসময়, কোয়ালিটি অফ কন্টেন্ট আমরা কিন্তু দিয়ে থাকি, সেটা তোমরা সকলেই জানো, আগের ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এছাড়া ইতিহাস থেকেও বিভিন্ন গুরুত্বপূর্ণ আমাদের যে বংশগুলো রয়েছে, যেমন দিল্লি সুলতানি কমপ্লিট দেওয়া রয়েছে এই চ্যানেলে, মুঘল সাম্রাজ্য সম্পর্কে দেওয়া রয়েছে, হরপ্পা সভ্যতা সম্পর্কে দেওয়া রয়েছে, আধুনিক ভারতের গুরুত্বপূর্ণ দেওয়া রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে, যেখানে প্রতিবার প্রতিটা প্রশ্ন কিন্তু চলে আসে বিভিন্ন এক্সামে, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেওয়া রয়েছে একদম কমপ্লিট, প্রতিটা প্রশ্ন আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, শুধু তোমাদেরকে সার্চ করে একটু দেখে নিতে হবে। তো চলো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব মাধ্যমে একটু পাশে থাকবে। আর কিছু না, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখানে গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট সবার প্রথম সবার আগে তোমরা পেয়ে যাবে। তো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সলিউশন তো আমরাই দিয়ে দিলাম, শুধু বাকি থাকলো তোমাদের ম্যাথের জন্য এই যে বই এবং রিজনিং এর জন্য এই বইটি, যেটা তোমরা নিচে ট্যাগ অপশন থেকে অনলাইনে নিয়ে নেবে, কারণ এখনো কিন্তু তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়া কারোর যদি যে কোনো পিডিএফের জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রয়োজন হয়ে থাকে বা প্রিভিয়াস ইয়ার কোনো পেপারের প্রয়োজন হয়, তাহলে তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, এই নাম্বারের লিঙ্কও দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে ডিসক্রিপশনে, এবং যে বইগুলো রয়েছে তারও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, যার যেটা প্রয়োজন রয়েছে সেটা তোমরা প্রয়োজন মতো নিয়ে নেবে। তো চলো পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আসি, কালেকশন অফ কোশ্চেনগুলো যেগুলো বেস্ট কোশ্চেন। সামনে তোমাদের এক্সাম রয়েছে, ডব্লিউপিএসআই রয়েছে, তাদের জন্য হয়ে যাবে, এবং সামনে যারা ডব্লিউবিপিএসসি জেএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দেবে যারা, তাদের জন্য এটা হয়ে যাবে, ঠিক আছে? তো বেস্ট কোশ্চেন নিয়ে আসি, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ এটা চলতেই থাকবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসি, ধন্যবাদ।